প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি মূলত বিশ্বের সামরিক প্রযুক্তিতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু নিউজকে আমি ব্রেকডাউন করব। তার মধ্যে সবার শুরুতে যেটা রয়েছে, চীনের তৈরি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি তাদের তৈরি সর্ববৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে একটি, সম্প্রতি সময়ে সেটি অষ্টমবারের মতো টেস্ট ফ্লিট তারা সম্পন্ন করেছে। অর্থাৎ অষ্টমবারের মতো এটি সমুদ্রে যেটা টেস্ট ফ্লিট করেছে, অর্থাৎ সমুদ্রে এটা অভিযান চালিয়েছে সফলভাবে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি নিয়ে খুব বেশি আলোচনা করা হচ্ছে, কারণ এটিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জেরার্ড আর ফোর্ড যেটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটির সাথে এটাকে তুলনা করা হচ্ছে। এই এয়ারক্রাফট তৈরির মাধ্যমে চীন মূলত প্যাসিফিক ওশান বা সাউথ চায়না সি রয়েছে, চীনের সাথে বিভিন্ন কনফ্লিক্টিং জোন রয়েছে, সেখানে তাদের শক্ত একটি প্রতিপত্তি স্থাপন করতে যাচ্ছে এই এয়ারক্রাফটের মাধ্যমে, এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে। এই এয়ারক্রাফট ক্যারিয়ার বেশি আলোচনা হচ্ছে কারণ এটিতে খুব উদ্ভাবনমূলক কিছু প্রযুক্তি ব্যবহার করেছে। তার মধ্যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে তারা নতুনভাবে একটি সিস্টেম তৈরি করছে, যেটার মাধ্যমে এখানে বিমান ওঠানামার প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আগে তারা কনভেনশনাল ওয়েতে বিমান ওঠানামা করতো, যেমন ওখানে এমন একটা রোভ বা একটা ওয়্যার ইউজ করতো যাতে বিমানের গতিরোধ করা যেত, এরকম একটা প্রযুক্তি ছিল। বাট ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তিতে এখানে সেই ধরনের কোনো ধরনের কনভেনশনাল প্রযুক্তি ব্যবহার করা হবে না, এবং এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজে বিমান ওঠানামা করতে, অর্থাৎ ফাইটার জেটগুলো খুব সহজে ওঠানামা করতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করে। মূলত চায়না এই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে তাদের স্টেলথ ফাইটার জেট J-35কে মাথায় রেখে। এটাতে মূলত তারা J-35-এর যেটি এয়ারক্রাফট ক্যারিয়ার বেসড, অর্থাৎ নেভাল অপারেশনের জন্য যে ভ্যারিয়েন্টটি আনবে সেটাকে এখানে মোতায়েন করবে। তাছাড়া এখানে J-15L ভ্যারিয়েন্টের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বেসড ফাইটার জেট এখানে মোতায়েন করবে, এবং আরও কিছু ইউএভি এখানে অপারেশন করার একটা সুযোগ থাকবে। দ্বিতীয় যে নিউজটি আমি ব্রেকডাউন করব সেটি হচ্ছে তুরস্কের কিজিলেলমা ড্রোন। এই ড্রোনটা কিন্তু তুরস্ক দীর্ঘদিন ধরে এটিকে চেষ্টা করে আসতেছে প্রযুক্তিগতভাবে উন্নত করতে, অনেক বেশি আপগ্রেডেশনের মাধ্যমে এটা চেষ্টা করতেছে তুরস্ক। কিন্তু এটা মূলত কনভেনশনাল ড্রোন না, এটা হচ্ছে ফাইটার ড্রোন। এটা দেখতে অনেকটা ফাইটার জেটের মতো, বাট এটা কনভেনশনাল ড্রোন মতো না। এটার পার্থক্য হচ্ছে আগে যে ইঞ্জিনটি এটাতে ব্যবহার করা হয়েছিল সেটার কিন্তু গতি তেমন একটি বেশি নয়। ফাইটার ড্রোনের গতি কিন্তু নিয়ারলি ফাইটার জেটের মতো গতি হতে হয়। সো তুরস্ক কিন্তু অনেক চেষ্টা করছে, এটার ইঞ্জিন নিয়ে অনেক বেশি চেষ্টা করছিল কীভাবে এটা ইঞ্জিন আরও একটু ডেভেলপ করা যায়। সেক্ষেত্রে তুরস্ক সফল হয়েছে, সেটা হচ্ছে এই ফাইটার ড্রোনের জন্য তারা ইউক্রেনের AI-322F ইঞ্জিন এটাতে ব্যবহার করেছে, এবং সবচেয়ে সফলতার বিষয় হচ্ছে তুরস্ক এখানে প্রায় সুপারসনিক স্পিড এখানে তুলে ফেলেছে, প্রায় শব্দের কাছাকাছি গতি এখানে তুলে ফেলেছে, বা শব্দেরও কিছু বেশি গতি এখানে তুলে ফেলেছে, এবং এটাতে আফটার বার্নার ইউজ করে এটা টেক অফ করতে পারতেছে। সো এটা একটা বিরাট সফলতা ফাইটার ড্রোনের জন্য। এবং এই ফাইটার ড্রোন কিন্তু যুক্তরাষ্ট্রের ভলকেরি ক্রাটোস কিউবি ভলকারি যে ড্রোনটি ওরা খুব বেশি চেষ্টা করছে ডেভেলপ করার জন্য, সেই ভলকেরি ড্রোনের অনেকটা কম্পিটিটর বলবো না, এটা হচ্ছে ফোর রানার বা পায়োনিয়ার বলবো, কারণ তুরস্ক কিন্তু এই দিক দিয়ে পায়োনিয়ার। যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে দেখেই মূলত এই ড্রোনটি তৈরি করার চেষ্টা করেছে। তাছাড়া চীনও কিন্তু লয়াল উইংম্যান ড্রোন তৈরি করছে তুরস্কের একই আদলে। তৃতীয় যেই ডিফেন্স নিউজটা আমি একটু ব্রেকডাউন করে আপনাদের জানাবো সেটা হচ্ছে
ইজিপ্ট এবং চায়নার সম্প্রতি যে একটা মিলিটারি যেটা এয়ারফোর্সের একটা যে ওরা ড্রিল সম্পন্ন করেছে ঐতিহাসিক, সেটির নাম দিয়েছিল ইগলস অফ সিভিলাইজেশন। সেই ইগলস অফ সিভিলাইজেশন এয়ারফোর্সের যে ড্রিলটি তারা দীর্ঘদিন ধরে এখানে পরিচালনা করছে চীনের সাথে মিশরের এয়ারফোর্সের, সেখানে কিন্তু মিশর আপনারা জানেন অলরেডি J-10C ফাইটার জেটের খুব প্রকিউরমেন্টের খুব সন্নিকটে মিশরের সাথে চীনের একটা ভালো এখানে রিলেশনশিপ বা বন্ডিং তৈরি হয়েছে। তাছাড়া মিশরের এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু চীন থেকে J-35 স্টেলথ ফাইটার জেট ক্রয়ের আগ্রহ পোষণ করেছে। এটা আমার মতামত নয়, এটা vulgarianmilitary.com-এর মতামত। vulgarianmilitary.com এবং eurasianmilitary.com-এর এটার সম্পর্কে একটা নিউজ প্রকাশ হয়েছে। সো এটা কিন্তু বড় ধরনের নিউজ। আপনারা জানেন ইজিপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দেশ, এটার কানেকশন মিডল ইস্টে রয়েছে এবং এটা আফ্রিকাতে এটার গুরুত্বপূর্ণ একটা অবস্থান রয়েছে। তাছাড়া মিডল ইস্টে এটার সাথে প্যালেস্টিনের একটা গাজার সাথে একটা করিডোর রয়েছে, রাফা ক্রসিং। তাছাড়া ইসরায়েলের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সীমান্ত এটা কিন্তু শেয়ার করে। সো ইজিপ্ট খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, তাই ইজিপ্ট খুব চেষ্টা করতেছে চীনের মাধ্যমে তাদের এয়ারফোর্সকে মডার্নাইজেশনের অনেক বেশি চেষ্টা করতেছে। সো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, তারা যেন এটা সফল হয় আমরা সেটা চাই। চতুর্থ যে বিষয়টি নিউজটি আমি ব্রেকডাউন করব সেটা হচ্ছে সম্প্রতি না বেশ কিছুদিন আগে আমরা দেখেছি পাকিস্তানের JF-17 ব্লক 3 ফাইটার জেট কিন্তু আজারবাইজান 14 থেকে 16 এরকম স্কোয়াড্রন ফাইটার জেট ক্রয়ের একটা চুক্তি করেছিল এবং ওই ফাইটার জেট চুক্তির ফলে বিশ্বে অনেক বেশি প্রচার হয়েছিল JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেটের। সম্প্রতি যেটা ঘটেছে সেটা হচ্ছে কি ওই ডিলটি কিন্তু কনফার্ম ডিল ছিল, ওটা ডান ডিল ছিল। সম্প্রতি আজারবাইজান যে আগ্রহটি পোষণ করেছে সেটা আরও বেশি চমকপ্রদ, বিশেষ করে চীন এবং পাকিস্তানের জন্য চমকপ্রদ, কারণ আজারবাইজান বলেছে এই ডেলিভারিটি পাওয়ার পরে 16 ফাইটার জেট সেটা পাওয়ার পরে তারা কিন্তু সারা যদি এখানে ফিডব্যাক ভালো পায় তারা আরও 24টি JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট তারা প্রকিউর করবে। দ্যাট মিনস আজারবাইজান কিন্তু একটা সাউথ ককেশন রিজনের কান্ট্রি, তাদের সাথে আর্মেনিয়ার অনেক কনফ্লিক্ট রয়েছে, কন্টেস্টেড রিজন। সো এখানে কিন্তু আজারবাইজান খুব বেশি করে চাইতেছে লাইট ওয়েট কমব্যাট ফাইটার জেট, মাল্টিরোল ফাইটার জেট ওরা চাইতেছে। PL-15 মিসাইল ক্যারি করতে পারে, এরকম লং রেঞ্জ মিসাইল, PL-10 মিসাইল, এগুলো কিন্তু খুব বেশি স্ট্র্যাটেজিক্যালি আজারবাইজানকে আর্মেনিয়া থেকে অনেক এগিয়ে রাখবে। সো এটা কিন্তু তুরস্কের একটা মাস্টার গেম ছিল যদিও। সো চায়না এবং পাকিস্তানের সাথে এই ডান ডিলের কারণে এখানে কিন্তু আজারবাইজান অনেক এগিয়ে। তাছাড়া এটা পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ $4.2 বিলিয়ন কিন্তু চুক্তি সম্পন্ন হয়েছে, যা পাকিস্তানের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা ব্যাপার স্যাপার এটা। সো প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্ল্যান করছি আমি 1 থেকে 2 দিন পর এরকম মেজর ডিফেন্স নিউজগুলো আপনাদের একটু ব্রেকডাউন করে শোনাবো একত্রিতভাবে। আশা করি আপনারা এই আয়োজনের সাথে থাকবেন। বিশেষ করে আমি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের কিছু তথ্য দিব একত্রিত করে, 1 থেকে 2 দিন পর এরকম ডিফেন্স আপডেট দিব। সবাই আশা করি আমার সাথে থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।